রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আছি নবীনগরের প্রত্যন্ত একটি গ্রাম রসুল্লাবাদ গ্রামের মাদ্রাসায় এসেছিলাম একটি হিফজ সমাপনী অনুষ্ঠানে। এখন এই জায়গাটা ঘুরতেছে। একদম গ্রাম বলতে যেটা বোঝায় রুরাল এরিয়া, অর্থাৎ খাঁটি গ্রাম, যেখানে প্রকৃতির একদম খাঁটি স্বাদ পাওয়া যায়। এই যে সবুজ গাছগাছালি, তারপরে পাশে একটি খাল আছে, নদী আছে। আর এখানে আমি শুধু একাই আসি নাই, আমার সাথে আছেন আমার মহব্বতের কিছু মানুষ, অনেকেই আপনারা চিনেন আর অনেকে হয়তো চিনেন না, কিন্তু আজকের পর থেকে অবশ্যই চিনে যাবেন। এটা কিন্তু একদম, এটা কি, এটা বোধহয় কাঁঠাল বাগান। এখানে কিন্তু আমরা কাঁঠাল বাগান দেখতেছি। কাঁঠাল হয় এখানে, এরকম হয়। হ্যাঁ, প্রত্যেক বছর 1.5-2 লাখ টাকা কাঁঠাল বিক্রি করে। 1.5 থেকে 2 লাখ টাকা কাঁঠাল বিক্রি হয়। আর পাশে কিন্তু আমরা এই খাল দেখতেছি, বর্ষাকালে একদম ভরা টক, মানে যৌবন বলা যায় এই খালের। পরিচ্ছন্ন পানি এবং স্রোত আছে মোটামুটি। আর এই পাশে পুকুর আছে, এটা কি মাছ টাছ আছে? মাদ্রাসার জোড়া পুকুর, মাদ্রাসার পুকুর, রসুল্লাবাদ হাবিবুল্লাহ হাফিজিয়া মাদ্রাসা। এটা আম বাগান, এগুলো আম বাগান। আসলে তো সুন্দর, আপনি সুন্দরবনে গিয়ে কি করবেন? এখানে তো সুন্দরবন আছে। পাতাগুলা খায় কিছু পোকা। রাতের বেলা ভয় লাগে না এদিকে? শ্মশান কই? এটা কি হিন্দুদের জায়গা? না ওইটা এটা মাদ্রাসা জায়গা, ওই পর্যন্ত। শ্মশানটা দেখাও। পাশে আমরা একটা শ্মশান দেখতেছি। শ্মশান ওইটা না, এটা যে ওইটা কি? এর মধ্যে তারা বৃষ্টি আসলে এখানে বসে, আর এখানে পুরা যায়, আর ওইখানে তারা কবর হতো নাকি এখানে? কবরস্থ না, এটাকে ওই যে আগুনে দগ্ধ করা হয়। এখানে কবর আছে, নিয়মিত আছে, কিছু আছে পুরা দেয়, কিছু আছে। মানে মুসলমানরা কবর করে নাই? না